মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার ভাই, ও বাদুরের আব্বা জান, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, ভালো করে শ্রবণ করুন। ও ব্যবসায়িক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে হৃদয়ের কান দেন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষ থাকতে পারবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দুনিয়ার থেকে যাইতে হবে আখেরাতে। ওই মানুষটা হোক হিন্দু, ওই মানুষটা হোক কাদিয়ানি, ওই মানুষটা হোক মুসলমান, ওই মানুষটা হোক বেদুইন, ঠিক কিনা জোরে কোন? প্রত্যেকটা মানুষকেই দুনিয়ার থেকে যাইতে হবে। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে কিছু নিয়ম কানুন আছে, নবীজির সুন্নত তরিকা আছে। সুন্নত তরিকা অনুযায়ী আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে। কবরে রাখার পরে আপনার সন্তান, আমার সন্তান, মাকে যখন কাফন দাফন করবে, বাবাকে যখন কাফন দাফন করবে, বাবার কবরে যখন মাটি দিবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনো, দুনিয়ার যুবক ভাইয়েরা ভালো করে শুনো। তোমার আব্বাজান দুনিয়াতে থাকবে না। তোমার আব্বাজান যখন দুনিয়ার থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার আব্বাকে তুমি মাটি দিতে হবে। মাটি দেওয়ার সময় তোমার আব্বার কবরের ভিতরে তুমি যখন মাটি দিবা, ওই মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। ওই দোয়াটা বাংলাদেশের কোনো কলেজের ভিতরে শিক্ষা দেওয়া হয় না। ওই দোয়াটা কোনো ভার্সিটির ভিতরে শিক্ষা দেওয়া হয় না। ওই দোয়াটা শিক্ষা দেওয়া হয় একমাত্র মসজিদ মাদ্রাসা, একমাত্র হেফজখানা নুরানির ভিতরে, ঠিক কিনা জুড়ে কর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার রব, আপনার রব, কুল কায়নাতের মালিক, আমার মালিক, আপনার মালিক, সমস্ত জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি পৃথিবীর মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। সমস্ত মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। এই আয়াতে কারিমাটা বাদুর মাদ্রাসার ভিতরে শিখানো হয়, এতিমখানার ভিতরে শিক্ষা দেওয়া হয়। আমাদের এলাকার মসজিদের ভিতরে মক্তব আছে না নাই? এই মক্তবের ভিতরে এই আয়াতে কারিমাটা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআনের আয়াত। মসজিদের ভিতরে, মক্তবের ভিতরে কোরআনের আয়াতও শিক্ষা দেওয়া হয়। আবার পক্ষান্তরে এটাকে একটা দোয়া হিসাবে শিক্ষা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসা নয়, শুধু মসজিদ নয়, যত দ্বীনি শিক্ষালয় আছে, মসজিদ, মাদ্রাসা, হেফজখানা নুরানি, বিশেষ করে মক্তব নুরানি মাদ্রাসায় আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় এই দোয়াটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যারা আমার আলোচনা শুনতেছেন, হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের ভিতরে, আমি বাদুর মাদ্রাসা, মসজিদে, মক্তবে, নুরানি মাদ্রাসায় যেই সমস্ত ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করে, কায়দা সিবারা শিক্ষা করে, হাফেজে কোরআন হয়, আমি আল্লাহ তাআলা ওই আলেমদের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে এলাকার বাচ্চাদেরকে, মুসলমান ইমানদারের বাচ্চাদেরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দেওয়াই। এই আয়াতটাকে দোয়া হিসাবে, বলেন সুবহানাল্লাহ। এটা এক দিক দিয়া কোরআনের আয়াত, অপর দিক দিয়া এটা একটা দোয়া। আসুন এখন জানার বিষয়, এই দোয়াটা কোন সময় মানুষ পড়তে হয়। এটা যে একটা দোয়া, এটা যে একটা কোরআনের আয়াত, পৃথিবীর মুসলমানের 50% বললে ভুল হবে, এর চাইতে আরো কম, প্রায় 70%, 80% মানুষ জানে না এটা যে কোরআনের আয়াত, অপর দিক দিয়া এটা যে কোরআনের হাদিসের দোয়া কালাম, এই কথাটা সবাই জানে না, ঠিক কিনা জুড়ে কোন? মাদ্রাসায় যেই সমস্ত
আলেমরা শিক্ষা করেন, শিক্ষা দেন, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা শিখে এবং শিখায় একমাত্র আলেম ওলামা, যারা মসজিদ মাদ্রাসায় মক্তবে পড়ালেখা করে, যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে, তারাই একমাত্র বলতে পারে এটা আল্লাহ তাআলার 16 নম্বর পারা সূরা তাহার একটা আয়াতে কারিমা, আবার অপর দিক দিয়া এটা হইল একটা দোয়া। এই দোয়াটা কোন সময় পড়তে হয় আমার সন্তান জানে না। এই দোয়াটা কোন সময়ের জন্য আমার অনেক বাবা জানে না। মাস্টার হয়ে গেছেন, ডক্টর হয়ে গেছেন, ডাক্তার হয়ে গেছেন, পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি সমাজের উচ্চ আসনে চলে গেছেন। আপনার আসনটা স্বাভাবিক মানুষের সমান নয়, আপনার আসন সবচাইতে উপরে। কিন্তু আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তোমার কাছে ওই মানুষটা সবচাইতে সম্মানের হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সম্মানিত না, যেই মানুষটা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উপরে 23 বৎসরে, পুরা 23 বৎসরে আমার বন্ধুর উপরে যেই কালামে পাক নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন যারা পড়তে পারে না, যারা জানে না, যারা শিক্ষা গ্রহণ করে না, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী হতে পারে না। ঠিক কিনা জুড়ে কোন? দুস্থ বুজুর্গ ভালো করে শ্রবণ করুন। এই আয়াতরা একটা দোয়া। দোয়াটা কোন সময় পড়তে হয়? আপনার আম্মা জান, আপনার আব্বা জান, আপনার দাদা, আপনার দাদি, আপনার এলাকার যে কোনো একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের জন্য চলে যায়, এই দুনিয়ার থেকে যখন চলে যায় মানুষ প্রথম চলে যায় কবরে। এই কবরে রাখার পরে আমি প্রত্যেকেই যখন আমরা মুর্দারকে কাপন দাপনের পরে আমরা যখন কবরের ভিতরে দাপন দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য আমরা যখন মুর্দারকে, লাশকে আমরা কবরে রাখি, রাখার পরে ওই সময় একটা দোয়া পড়তে হয়। ঠিক কিনা জুড়ে কোন? এই কবরে রাখার সময় যে দোয়াটা পড়ি, এই দোয়াটা হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা জুড়ে কোন? পৃথিবীর মানুষ দুনিয়াতে যে ধর্মই করেন না কেন, মুসলমান ধর্মের যত তরিকার মানুষ আছে, আপনি হন চরমুনাই, হন জামাত, আওয়ামী লীগ, বিএনপি, পৃথিবীতে যত প্রকারের, বাংলাদেশে যত প্রকারের দল আছে, মরবার সময় যখন আপনাকে কাপন দাপন করা হয়, দোয়া কিন্তু বিএনপির জন্য একটা নয়, আওয়ামী লীগের জন্য আরেকটা নয়, জামাতের জন্য আরেকটা নয়, এইভাবে এক একজনের জন্য এক একটা দোয়া নয়, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, ইমানদারের জন্য একটাই দোয়া। যখন কবরে রাখবেন দোয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা জুড়ে কোন? ভালো করে শ্রবণ করুন। আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আপনার উপরে দুনিয়ার কোনো বিল্ডিং দেওয়া হবে না, দুনিয়ার কোনো ছাদ দেওয়া হবে না। আপনার মাটির উপরে, আপনার বাড়ির পাশে অল্প মূল্যের ছানি আছে, যেটাকে বাঁশ বলা হয়, বাঁশ দিয়ে আপনার কবরের উপরে ছানি দেওয়া হবে। এই ছানি দেওয়ার পরে আপনাকে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার সময় আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা হইল আজকে আমার খুতবার ভিতরে যে আয়াত পড়ছি, এই আয়াতে কারিমা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার ভাই, ও বাদুরের আব্বা জান, ও পর্দার আড়ালে আম্মা জানেরা ভালো করে শ্রবণ করুন। ও ব্যবসায়িক ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে হৃদয়ের কান দেন। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষ থাকতে পারবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দুনিয়ার থেকে যাইতে হবে আখিরাতে। ওই মানুষটা হোক হিন্দু, ওই মানুষটা হোক কাদিয়ানি, ওই মানুষটা হোক মুসলমান, ওই মানুষটা হোক বেদুইন। ঠিক কিনা জুড়ে কোন? প্রত্যেকটা মানুষকেই দুনিয়ার থেকে যাইতে হবে। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে কিছু নিয়ম কানুন আছে, নবীজির সুন্নত তরিকা আছে,
সুন্নত তরিকা অনুযায়ী আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে। কবরে রাখার পরে আপনার সন্তান, আমার সন্তান মাকে যখন কাফন দাফন করবে, বাবাকে যখন কাফন দাফন করবে, বাবার কবরে যখন মাটি দিবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনো, দুনিয়ার যুবক ভাইয়েরা ভালো করে শুনো, তোমার আব্বাজান দুনিয়াতে থাকবে না। তোমার আব্বাজান যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার আব্বাকে তুমি মাটি দিতে হবে। মাটি দেওয়ার সময় তোমার আব্বার কবরের ভিতরে তুমি যখন মাটি দিবা, ওই মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। ওই দোয়াটা বাংলাদেশের কোনো কলেজের ভিতরে শিক্ষা দেওয়া হয় না, ওই দোয়াটা কোনো ভার্সিটির ভিতরে শিক্ষা দেওয়া হয় না। ওই দোয়াটা শিক্ষা দেওয়া হয় একমাত্র মসজিদ মাদ্রাসা, একমাত্র হেফজখানা নুরানির ভিতরে। ঠিক কিনা জুড়ে কর। দুনিয়ার দুস্থ বুজুর্গ, আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার সন্তান মাটি দিবে, এক মুষ্ঠ মাটি। প্রথম মাটি দেওয়ার সময় দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম, এক নাম্বার মুষ্ঠ মাটি। আবার দ্বিতীয় মুষ্ঠ মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্ঠ মাটি। তিন নাম্বার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আব্বার কবর, আপনার আম্মার কবর যখন আপনি সন্তান হয়ে মাটি দিবেন, এক মুষ্ঠ মাটি দেওয়ার সময় এই দোয়া পড়বেন। দ্বিতীয় মুষ্ঠ মাটি দেওয়ার সময় দ্বিতীয় অংশ পড়বেন। তৃতীয় মুষ্ঠ মাটি দেওয়ার সময় আবার দোয়াটা পড়বেন। আল্লাহ নবী বলে, দুনিয়ার বান্দা বান্দি তুমি ভালো করে খেয়াল করো, দুনিয়ার যেই সমস্ত ডাক্তাররা ডাক্তার হওয়ার পরেও মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পারে না। উনি ডাক্তার হতে পারে, আমার কাছে শিক্ষিত নয়। ওই মানুষটা ডক্টর হতে পারে, যেই মানুষটা আম্মা মরে যাওয়ার পরে, আব্বা মৃত্যুবরণ করার পরে কবরের পাশে দাঁড়াইয়া আম্মার জন্য ইসালে সওয়াব করতে পারবে না। যখন কোনো মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ভালো করে দোয়া করতে পারে না, জানাজার নামাজ পড়ানোর সময় জানাজার নামাজের দোয়া পারে না, কাফন দাফন করার সময় দোয়া পরে মাটি দিতে পারে না, বলে ওই সন্তানটা আল্লাহর কাছে মূল্য নাই। ঠিক কিনা জুড়ে কোন? আপনার কাছে শিক্ষা আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু আপনার আম্মা মরে গেছে, আব্বা মরে গেছে, মা বাবাকে কবরে রাখার পরে মাকে কি দিয়া বিদায় করবেন? মাটি দিয়ে দিবেন মার কবরে। মার কবরে মাটি দেওয়ার সময় দোয়া পারেন না, বাবাকে মাটি দেওয়ার সময় দোয়া পারেন না, জানাজার নামাজের সময় আপনি জানাজার নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ে বলেন। ঠিক কিনা জুড়ে কোন? তাইলে বোঝা গেছে এই শিক্ষার আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্য আসুন, প্রত্যেক মুসলমানকেই মরতে হবে। যদি মরতে হয়, আপনার সন্তান আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারে, আমাকে মাটি দিতে পারে, এই জন্য ইসলামী শিক্ষায় দরকার আসেনি না নাই? এই জন্য প্রাথমিক শিক্ষা মসজিদ মাদ্রাসা পড়াবেন, ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর বানান, আমাদের কোনো নিষেধ নাই। তবে দোয়া কালাম নামাজের মাসলা মাসাইল মাদ্রাসায় শিক্ষার দরকার আসেনি না নাই? আল্লাহ তাআলা আপনার আমার সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে বাহাদুর মাদ্রাসা, যে যেখানে মাদ্রাসা পাবো ওই মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত দিয়ে এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসাবে, যুগের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলি আমিন।